হ্যাঁ আপনারাও আসবেন খাতে, কিন্তু কিন্তু একা একা আসতে হবে, লোক নিয়ে আসলে হবে না। দই খাওয়ার মানে দই খাওয়ার কথা বলে এইটা নিয়ে যে ছবি তোলা, এটা ঠিক হচ্ছে না। এই যে আমার সোনার বাংলাদেশ। এই দই ব্যবসা আপনার কত বছরের? 89। ওরে সর্বনাশ, তার মানে ওইদিকে 11 বছর, এদিকে 25 বছর, 26, 36 বছর চলছে। মানে আপনি শুরু করছিলেন নাকি আপনার আব্বা? বাঙালিদের খাবার তালিকায় মিষ্টি থাকবে না তা কি করে হয়, কেননা এদের মিষ্টি খুবই পছন্দ। আর তাই তো আমি আজকে ছুটে গেছিলাম ঘটি দই খেতে, সাথে ছিল আমার বন্ধু বান্ধব। আর এই দই খেতে খুবই সুস্বাদু, দূর দূরান্ত থেকে সবাই ছুটে আসে এই দই খেতে। আর এখানে যদি স্বচক্ষে দই তৈরি করে দেখা হয় তাহলে তার তো কোনো কথাই নাই, কারণ এখানে সশরীরে দুধ চাল দিচ্ছে, খাঁটি গরুর দুধ, যা চোখের সামনে সবাই ভাগাভাগিকে খাওয়া যায়। আর সেই কারণে আজকে আমরা ছুটে গেছিলাম দই খেতে। আর আপনারাও কীভাবে আসবেন, কোথা থেকে আসবেন, সব তুলে ধরেছে এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। তো আজকে আবার যাচ্ছি নতুন একটা ভিডিও করার জন্য, বাসা থেকে বের হয়ে পড়েছি। আর এখন বিকেল, আর আমি যাচ্ছিলাম আসে গ্রামে, সে মেঠো পথ দিয়ে। এই রাস্তা তো জীবনে কোনোদিন হবে না, শত বছর তপস্যা করো তো কি আর করার। এখন শীতকাল আসতেছে, ধুলা হয়ে যাচ্ছে, আর বৃষ্টির সময় কাদা হয়ে যায়। আচ্ছা যাই হোক, আজকে আমি যাচ্ছি আমার ঝিনাইদহ জেলার বিখ্যাত হলো ঘটি দই, সেটা খাওয়ার জন্য। আমার বন্ধু বান্ধবরা অপেক্ষা করতেছে কোটচাঁদপুরে। আর এখন আমি মাত্র বের হয়েছি। তা আশা করি ভিডিওটা অনেক সুন্দর হবে, অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আপনারা শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর আমার জন্য দোয়া করবেন। আর এই যে এখন ভুট্টা হয়ে গেছে রাস্তা, মাঠে অনেক বড় বড়। আর যে ধানগুলো ছিল সেই ধান সব কাটা হয়ে গেছে, আর এখন শুধু ভুট্টা, ভুট্টা আর ভুট্টা। তো ভুট্টা নিয়েও ভিডিও আসবে, কোনো সমস্যা নেই। ভুট্টা কিভাবে চাষ হয়, কিভাবে কি করে, এই আছে বিষয়। আর গ্রামের ছেলে তো, ওই জায়গা থেকে সব কিছুই আর কি দেখানো সম্ভব ব্যাপার না। তো এখন আমার বাজারে যেতে হবে, বাড়ি থেকে অনেক দূর হলো পিচ রাস্তা। ওই পিচ রাস্তা থেকে তারপর আমার যেতে হয় বাজারে, বাজার থেকে অনেক লং প্রসেস। আর গরিব মানুষ, কিছু করার নেই। আর আমার চলাচলে এতই সমস্যা, সেই বাড়ি থেকে আসতে আসতে আমার দিন পার হয়ে যায়। সেই সবাই বসে রয়েছে, কিন্তু এখনো সেই আমি যেতেই পারি না। তারা কল দেবা কবে করতেছে যে কখন যাবো কখন যাবো, কিন্তু আমার সে বাসা থেকে হেঁটে আসতে হয় বাজারে, বাজার থেকে গাড়ি এসে ধরবে, মানে বিশাল ব্যাপার। তো যাই, বকা শুনতে হবে এখন। এই যে 2 পাপি হাজির হয়েছি, এখন আমরা যাচ্ছি, আরো 2টো পাপি আছে। আমার তো বকা শুনতে শেষ, লেট করে আসি। এখন এদের বুঝাবো কিভাবে, আমার রাস্তাঘাট খারাপ, প্রচুর খারাপ, যে খারাপের কথা বলে শেষ হবে না। সব জায়গায় দেরি করিস, কিছু করার নেই। এখন কথা হচ্ছে, ভোট যারাই দেবেন ভালো দেখে দেবেন, যেন আমার মতন এরকম টাইম নষ্ট যেন না হয়। আর কত দূর আমরা এই যে দই খেতে যাচ্ছি, দই আমি জীবনেও এই দই খাইনি, আজকে আমি দই জীবনেও খাইনি। এই যে আমার সাথে আরো পাপিরা আছে, এরা নাকি খুব দই খায়। এই দই খুবই বিখ্যাত, আপনারাও চাইলে আসতে পারেন। বললে যে দই খাতে যাবো, ও কিরা এইখান কেন? হ্যাঁ, দই খাওয়ার কথা বললে খাওয়াবো দই, সমস্যা কি? তো এইখান তো আমি সেদিন ঘুরে গেলাম, আবার যদি এখানে আসতে হয় তাহলে হবে? আমাদের নিয়ে তার ঘরে নেই, আইছিলাম একজনের নিয়ে। দুইটি মানুষ নিয়ে ঘুরে এই বদের দল আমার বললো যে দই খাবো। এখন আমার আবার সেই এক রাজার ভিটে বারবার মানুষ ভিডিও করলে দেখবে, দেখবে না। তারপর আবার এই যে নতুন করেছে, তখন ছিল এক মহিলা, এখন হয়েছে 3 মহিলা, দেখো না কেন? 3 মহিলা। এই যে 2 মহিলা, আরো 2 মহিলা আসছে। মহিলাই তো আমি কি দুইটি মানুষ। আর আমার দোস্ত বিয়ে করবে। খারাপ, মন খারাপ কি জন্য? মন খারাপ, প্রচুর মন খারাপ। কি বিয়ে 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 করতে হবে?
না, আরে প্যারা নেওয়া যাবে না, মোটেই প্যারা নেওয়া যাবে না। মেয়ে মানুষ প্রচুর ঝামেলা, বুঝতো। হুম, না ওই যে বললো মহিলা মানুষ প্যারা, মহিলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আবার মহিলা মানুষ প্যারা কি করে? মহিলা নিয়ে ঘুরতে আসিনি, মহিলা সাথে এসেছে। হ্যাঁ, জীবনে বই পড়লাম না, এই ছবি তুলতে এসেছে বই নিয়ে। আর বাসিনি ঢং। এই দোস্ত ধর, দোস্ত দোস্ত এই দোস্ত বই পড়ছে। কিথা বই আনছো এটা? কিথা বই তো পড়ে দই নাই। খাতে হবে, দই খাওয়ার সময় চলে যাচ্ছে না, আর খিদে লেগে গেছে। দই খেলে তো পেট ভরবে না। হ্যাঁ, দই খেলে তাই কই বলা যাবে না। নতুন ইট লাগিয়েছে। ও রে তালা মারা। ওই এমসি তাই নাকি? এদের সেই সিন্ধু মেয়ে মানুষের সাথে কোনো জায়গায় আসতে নেই। আরে বাবা, কত রকমের যে ছবি, এইভাবে ওইভাবে উল্টিয়ে পাল্টিয়ে। ও রে, আমার আগে ভিডিও করা হচ্ছে না, ছবি তোলার জন্য রয়ে গেছে। হ্যাঁ, ওই যে আর এক পাপি এলো ভিতরে। আমি একটু ভিডিও করবো, মানুষের দেখাবো যে এটা রাজার স্থান, রাজা এখানে বিয়ে শাদী করে ঘর সংসার করিল, সেই সব জায়গা। এই যে খুব ভালো লাগছে, দ্বিতীয়বারের মতন আবার এসেছি। এই যে ভিতরে খাট আছে কিন্তু থাকার লোক নেই। কি কেমন লাগছে রাজার বাড়ি? ভালো লাগছে? প্রথমবারে ফিলিংস সেই সুন্দর। সো গুড। হ্যাঁ, আপনার কেমন লাগছে? খুব সুন্দর। খুব সুন্দর ছবি, খুব তুলেছে। আর পেট ভরছে না রে ভাই। আমি দই খাওয়ার দই খাওয়ার কথা বলে এইটা নিয়ে যে ছবি তোলা, এটা ঠিক হচ্ছে না। এই যে আমার সোনার বাংলাদেশ, আমার জেলাও কিন্তু অনেক দেখার জায়গা আছে, সুন্দর জায়গা আছে। তো আমি আবার দ্বিতীয়বারের মতন ভিডিও করতে এসেছি বান্ধবীদের সাথে। আমার তারা পাম মেরে এনেছে যে দই খাবো, আমি দই খাওয়ার জন্য চলে এসেছি, কিন্তু এখন সেখানে ছবি ভিডিও করাচ্ছে। তো ব্যাপার না, বন্ধু বান্ধব এরকম থাকে, তো সেই জায়গা থেকে খুবই ভালো লাগতেছে। আর প্রচুর জায়গায় ঘুরতে হবে, আর আমার তো পার্টনাররা আছেই। তো আপনারা কোথায় যাবো আর নেক্সট অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেখানে হাজির হয়ে যাবো। শ্বশুর বাড়ি যাওয়া চাই। শ্বশুর বাড়ি ইম্পসিবল, এত তাড়াতাড়ি বিয়ে করছি না, সারা দেশ ঘুরবো তারপরে। এখানে কিন্তু পাখিরাও আসে ছবি তোলার জন্য। আর সুন্দর পাখি এদের জায়গা তো, তাই তো। আরে এ তো সেম ডিজাইন, ওই দেখো তাই দেখো তাই না, হালকা চেঞ্জ গেছে। এটা তো কম। আচ্ছা যাই হোক, এসেছে যেহেতু ছবি তুলতে হবে। মেকআপ কি করা লাগবে? আর মেকআপ ওই তোরা যাবি না? না, যাবো না। ইগা ছবি তোলাই হচ্ছে না, এই ছবি তোলা একটু নষ্ট না করলে হবে না। ছবি কি আছে? খালিশপুরি পার্কে আবার কি ভালোই লাগতেছে, সেই দূর থেকে শহর থেকে এসেছি, দেখতে ভালো লাগছে। আর আমাদের তো উচিত, শহর আমাদের থেকে এসেছো? আমি জিন্দা সদর থেকে, ও তো আমাদের উচিত আমাদের ইতিহাসকে জানা, ইতিহাস সম্পর্কে পড়া। তো সেই সম্পর্কে যে বান্ধবী ছবি তুলছে, আরো বান্ধবী এখন দাঁড়ায় আছে। আমরা এখন মিষ্টি খাবো না দই খাবো, সেই দ্বিধাদ্বন্দ্বে আছে। তো ভালোই লাগতেছে। আর মেন কথা বলি, আমি হলো ঝিনাইদহ জেলার সবকিছু শীতের ভিতরে কভার করব, আর শীতের পর আমি বিনা টাকায় 64 জেলা ভ্রমণে বের হব। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, কারণ বিনা টাকা যেহেতু আপনাদের উপর নির্ভর করে বের হব। আর বিনা টাকার ভ্রমণের আমার মেন লক্ষ্য থাকবে, সেখানে এলো ধূমপানকে না বলুন, আর প্লাস্টিক বর্জন করি, এই সবকে আমার একটা প্রাধান্য থাকবে। আর আমার একটা ফ্ল্যাগ লাগবে। ফ্ল্যাগ কি কিনে দেবেন? আচ্ছা ঠিক আছে, ফ্ল্যাগ গায়ে থাকবে এভাবে। আর এবার আমরা যাবো হলো দই খেতে। ভিডিও কেউ একটু কষ্ট, আর এই যে ছবি তুলেই হচ্ছে না, ভালো লাগতেছে। এই যে কি ভালো লাগছে না, ঘুরে লাগছে? ফিলিংস বেটার। আমাদের রাজার বাড়ি দেখা শেষ। এই চুল কেন এই সাথে এই জন্য আসতে নেই, যত খারাপ হলে পুরোমান থেকে যায়। আচ্ছা যাই হোক, অনেক ছবি তোলা হয়েছে, খিদে লেগে গেছে, এখন আমরা দই খাবো। দই খাওয়ার জন্য মূলত আসা। এই যে মধু, দই কোনে, দই কিভাবে বানাই আর সব কিছু দেখাবো। সে দই খেতে চলে এসেছে, এই যে বাইতুল আমান দধি ভান্ডার। এখন আমরা দই খাবো। এই যে দই। আসসালামু আলাইকুম।
দই কেজি কত? 200 টাকা। বেশি বলতেছেন, বেশি বলছেন। আচ্ছা, ভিডিও আছে তো, ও ভিডিও বেশি বলবেন? ও রে, এই হচ্ছে সে দইয়ের কারখানা। আর এখন তো এমন সময় আইছি, ও দই যে তৈরি হচ্ছে, এই যে এখানে দই তৈরি হয়। হ্যাঁ, এই যে দইয়ের দুধ, এই এক এক জারে কয় লিটারকে ধরে? বলেন। এই যে এখানে দুধ জাল হচ্ছে। আর এই দই বানায় মূলত কোন সময়? রাত্রে বানায়। হ্যাঁ, আমরা ওই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, হ্যাঁ ওই ঘোরার ভিডিওগুলো দেখাই আর কি, তো সেই জায়গা থেকে এখানে আসা। তো এই যে এখন নিজের চোখে দেখতেছি যে দুধ জাল দিচ্ছে দুইটা জেলে। আর এখানে মূলত রাত্রে হলো দই বানায়, এখানে আরো আছে, এখানে জাল দেয়। তো আমরা হলো আইসি, আরো ভালো লাগতো। এই যে দই বানিয়ে সব এর ভিতরে রেখে দেয়, এই ফ্রিজের ভিতরে সব দই। আচ্ছা, ফ্রিজ খুলে একটু দেখাই। হ্যাঁ, তালা মারা। এই যে সব হইলো দই। এই সবগুলোই দই, সব। এই দইয়ের ব্যবসা আপনার কত বছরের? 89 সালের থেকে শুরু করেছি। 89, ওরে সর্বনাশ। তার মানে ওইদিকে 11 বছর, এদিকে 25 বছর, 26, 36 বছর চলছে। মানে আপনি শুরু করছিলেন নাকি আপনার আব্বা? আমি শুরু করেছিলাম। হয়তো আগে ছোট আকারে করিলাম, এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে। বুঝতে পারছি। এখন এই পর্যায়ে আছে। আমরা সাংবাদিক না, আমরা হলো ওই দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, ওইগুলো ভিডিও করে আবার এই মনে করেন যে সাক্ষী হিসেবে পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, ওখানে আপলোড দিই। মানে জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার, ঐতিহ্যবাহী দর্শনীয় জায়গাগুলো আমি সারা বাংলাদেশ ঘুরি। দই নেওয়া শেষ, গল্প শুনলাম যে 35 বছর ধরে দইয়ের ব্যবসা। তো এখন আমরা বলছে এখানে পর্দা যে দিত, থাক ওই দিক দিয়ে খাই পর্দা। এখানে প্রচুর মানুষ, যার কারণে এখানে আমরা দই না খেয়ে আমরা হলো বিজেপি একটা পার্ক আছে, ওখানে বসে খাবো, কারণ ওরা একটু লজ্জা বোধ করতেছে, যার কারণে আমরা দই, তো অবশ্যই দই খাওয়া দেখাবো। আর উনি নাকি 35 বছর ধরে ব্যবসা করতেছে, 1989 সাল থেকে। ওরে বাবা, আমার জন্ম তখনও হয়নি। আচ্ছা যাই হোক, আমরা এখন যাবো, যে সেখান থেকে খাওয়া দেখাবো। নিয়েছি দই খাওয়ার জন্য, আবার সেই জায়গায় ফিরে আসলাম, এখানে ফিরে আসলাম দই। আর হ্যাঁ, খালিশপুরি চমচমও আছে সাথে। চমচম বলতে ভুলে গেছি, চমচম আমার বান্ধবী এনেছে আমাদেরকে খাওয়ানোর জন্য, অসংখ্য ধন্যবাদ। এই যে এই যে দোস্ত, এই যে আগে খেয়ে, এই যে ধর, এই যে কিছু কিছু, ও রে মাথায় নিতে কি আছে, এই যে এই রস, এই যে ও রে ও ঠিক আছে। কই না, ওই পাচ্ছে কেমন লাগছে? ও ও লাল পড়ে যাচ্ছে উদ্দে। দই খাবে, দই। এই যে ফুচকা তো একবার মুখে ঢোকে তুলে দিয়াই। আর একটা ইয়ে নিয়ে আসছি, ব্যাসের ভাই, ভাইকে আলাদা করে তুমি এক পাশে কেটে নাও। এই যে দই, হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে। এই যে সব দই খাচ্ছে। তামই দিলাম কি করতে আপনার হাতে? এই ভাই, ভাইয়ের কাছে দাঁড়া, কলাম যে ওখানে দাঁড়াই। এই যে সব খাচ্ছে, মনে হচ্ছে বাবার কালেও খায়নি। মানে এই যে ঠিক আছে।
এইদিকে দাঁড়া। আমার মিষ্টি খাওয়া বারণ করে দিয়েছে কে ডায়াবেটিস? ও বাবা, তাহলে বিয়ে হবে না। এখানে দাঁড়াই, এরপরে রাখা যাচ্ছে না, দুইটা এখানে না রেখে দই জিরা সব খেয়ে নিচ্ছে। আমি বাবার কালেও খাইনি এই দই। এই যে খাই মোটা মানুষের নাম হয় চিকন মানুষ, নাকি খাই চিকন মানুষ খাই মোটা মানুষের। এই তুই এটা নে, মিষ্টি নে। এই যে এখন দই খাচ্ছে, খেয়ে হয় না দই, কিন্তু আমি এখনো খেতে পারিনি। ও রে, এই যে দই আগে মিষ্টি খাওয়ার পরে দই আর ভালো লাগছে না আসলে। না, দই কিন্তু ভালোই। তোর বললাম না ওটা বললাম না আগে ইসকা তো বুঝবে না দইয়ের টেস্ট কি করতাম আমি একা খাবো? আমি ভিডিও করতে আইছি, আমার দেখছে না। হ্যাঁ, আপনারাও আসবেন খাতে, হ্যাঁ ওই কিন্তু একা একা খাবে না দই দে কিন্তু একা একা আসতে হবে, লোক নিয়ে আসলে হবে না। এই যে দই, সেই স্বাদ তো জীবনে প্রচুর ঘুরতে হবে আর খাতে হবে। আমার বাড়িতে একটু নিষেধ করে দিয়েছে বেশি খাওয়ার জন্য, কারণ মোটা হয়ে যাচ্ছে। আমার আবার চিকন হওয়ার জন্য পরামর্শ দেয় মানুষ। কেমন লাগছে? দারুন দারুণ লাগছে না? এই মিষ্টি খাবি না তোরা? এত মিষ্টি কে খাবে? মানে দই প্রচুর খেতে হবে। আরে দৌড়া নেই। এই যে ভাইও খাচ্ছে দই। দই কেমন লাগছে ভাই? ভালো না? বললা দুর নাম কেন না? এই কেমন লাগে দই? কেমন কথা কয় ভাইয়া? উপরে গুলো ভাল লাগছিল, উপরের স্বাদ থাকে কলার গুলো সব টক দই দিয়েছে। না, দই ভালোই। এই যে দই খাচ্ছি, ওফ এই স্বাদ। না নিচে একটু ফাঁকিবাজি করেছে। বগুড়ায়ও যাবো। বগুড়ার দই নাকি, বগুড়ার দই ভালো নাকি এই দই ভালো, আমরা খাতে যাবো। তো বুঝায় ভালো ভিড়ে উঠে যাচ্ছে। পিওর সর, খুব মজা। টিস্যু, সত্যি টিস্যু? আচ্ছা, দাদাই দিক, সে যদি আমাকে খারাপ খায়, সে মাটির নিচে যে ধরা খাবে। এই যেখানে ফেললাম, দই খেয়ে হাঁপিয়ে গেছে। এই যে দই কি ভালো লাগে দই? হ্যাঁ, দই সে খুব খেয়েছে। আমি 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 সবথেকে কম খাইছি দই। তারপরে ওই যে ইন্তাদুল আছে, কম খাইছি আমি। তলি হয়ে যায়। অনেক খেলাম, ঘুরলাম, এখন বাসায় চলে যাব। তো কথা হচ্ছে আবার এবার নেক্সট কোথায় যাবো জানো আমরা? আচ্ছা ঠিক আছে, সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ।